নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকেই। বেজে গেছে সকালের 8:20 মতন। এদিকে এক পাশে ভাত বসিয়েছি, অন্য পাশে বসিয়েছি মুগের ডালটা একটুখানি ভেজে নিচ্ছি মুড়ি খাওয়ার জন্য। আলু তরকারি না করে আজকে মুগের ডালের সাথে একটা আলু কুচি কুচি করে দিয়ে দেবো। ডাল দিয়ে আজকে মুড়ি খাওয়া হবে। শুনু এখনো ঘুমাচ্ছে, উঠেনিও ঘুম থেকে। আর আজকে মা আর আমি দুজনেই বাজার যাব, একসঙ্গেই যাব। বাবা যেহেতু আজকে বাড়িতে আছে, বাবার শরীরটা ভালো নেই, সেই জন্য আজকে ছুটি নিয়েছে। তাই জন্য শুনুকে আর নেবো না, শুনুকে রেখে দিয়ে যাব। বাবা শুনু দুজনে ঘরে থাকবে, মা আর আমি দুজনে বাজার যাব। সেই জন্য ভাবছি ভাতটা রান্না করে দিয়ে তবেই যাবো। সেই জন্য ভাতটা বসিয়ে দিয়েছি। এদিকে যে ডালটাও ভেজে নিয়েছি, তরকারিটাও করে রেখে দিয়ে যাবো। তাহলে এসে আর শুধু তরকারিটা রান্না হবে। যেহেতু এখানে ডালের পরিমাণটা কম ছিল, সেই জন্য আমি একটা আলুকে এভাবে এই যে কুচি কুচি করে দিয়ে দিয়েছি। একদিকে ডালটা সেদ্ধ হোক, অন্যদিকে ভাত হোক। ততক্ষণে আমি এক বালতি কাপড় ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা, সেটা কেচে শুকনো দিয়ে তারপরে যাব বাজারে। নাহলে সেই বাজার থেকে এসে কাচতে বেলা হয়ে যাবে। এদিকে রান্নাবান্নার দিকে লেগে গেলে আর মনে থাকবে না, পড়ে থাকবে সব। এই যে বালতির কাপড়টা কেচে নিই, ততক্ষণে এদিকে ভাত আর ডালটা হোক। ভাতটা হয়ে গেছে, এদিকে ডালটাও সাঁতলে নিয়েছি। এই যে ভাতটা নামিয়ে রেখে দিয়েছি, ডালটাও হয়ে গেছে। কাপড়গুলো ওদিকে কাচা হয়ে গেছে, কেচে ধুয়ে নিয়েছি সব। এবার যাবো গিয়ে ছাদে শুকনো দিয়ে আসবো। ডালটা এখানে মাকে বলবো একটুখানি দেখতে। বেজে গেছে 10টা 25, চলে এসেছি বাজার থেকে। বাজার থেকে এসে পৌঁছালাম মা আর আমি, তখন বাজে 10টা 15। আর এই যে নিয়ে এসেছিলাম চিকেন, নিয়ে এসেছিলাম। মা এখানে চিকেনটা ধুচ্ছে। আর সমুদ্র মাছ নিয়ে এসেছি 2 রকম। মাছগুলো ফ্রিজে রেখে দেবো। একটা মাছ রান্না করবো, এই না আরেকটা নাও, এটা। এখন মা প্রথমে চিকেনটা রান্না করবে, আমি ওদিকে মশলাটা বেটে মাকে রেডি করে দেবো। আর এখানে নিয়ে এসেছি আদা রসুন টমেটো ধনেপাতা, নিয়ে এসেছি সর্ষে শাক। আর এই যে এই শাকগুলো, সর্ষে শাক দিয়ে এই শাকটা ভাজা হবে চিকেন। আর এখানে 2 রকম মাছ আছে, একটা হচ্ছে ফিতে মাছ আর একটা এমনি সমুদ্র মাছ। তো ফিতে মাছটা দুটো মাছই হয়ে গেছে প্রায় ওই 350 মতন। তো একটা মাছ রান্না করবো আর একটা ফিতে মাছ। আর এমনি মাছগুলো সব বেছে বুঝে ফ্রিজে রেখে দেবো। এখন যাব প্রথমে মশলাটা করে নেবো মা চিকেনের জন্য। মাকে ওদিকে মশলা বেটে দিয়ে চলে এসেছি, মা চিকেনটা রান্না করছে। আর আমি এদিকে মাছগুলোকে বাছবো বলে এই রকম মাছগুলো, ফিতে মাছ আর এই মাছগুলো এগুলো সব এখন বাছবো। দিয়েছে একটা ফিতে মাছ রান্না করবো আর একটা রেখে দেবো কালকের দিন। দেখছি না আস্তে আস্তে ছেড়ে গেল মাটিটা। আর এই সর্ষেটাও গ্রাইন্ডারে পেটে দিয়ে রেখে চলে এসেছি। মাছটা নিয়ে গিয়ে রান্না করবো। মাছটা বেছে রেখে দিলে কালকে আর অত ঝামেলা থাকবে না।
এই যে আমার এইদিকে মাছ কেটে ধুয়ে বাছা হয়ে গেছে। এইটা রেখে দেবো কালকের জন্য, আর এটা আজকে রান্না করবো সর্ষে বাটা দিয়ে। শুনু বলছে আমি খাবো না, আমার তো মাংস হচ্ছে, আমি এক পিস খাবো মাছ, বেশি খাবো না। বেজে গেছে পুরো 11টা 5। শুনুকে এই যে ভাতটা দিয়ে দিচ্ছি, চিকেন কষা হয়ে গেছে, মাংসটাও দিয়ে হয়ে গেছে। মাকে বললাম তুমি শাকটা রান্না করো, তারপরে আমি গিয়ে মাছটা রান্না করব। বেজে গেছে 12টা 5, সমস্ত কাজ কমপ্লিট, রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট। এদিকে বাসনগুলো মাজামুজি করে রেখে দিয়েছি। শুনু এখন চান করতে ঢুকেছে বাথরুমে, টিভিটা চালিয়ে দিয়ে গেছে, কার্টুনটা লাগিয়ে দিয়ে গেছে যাতে টিভিতে কেউ না হাত দিতে পারে। রান্না করতে করতে এদিকে রান্নাঘরটা গুছাগুছি করে নিয়েছি, মুছে মাছে নিয়েছি। এই জাস্ট এই যে রান্নার বাসনগুলো সব মেজে মুজে রেখে দিয়েছি, নাহলে খাওয়ার পরে এক গাদা বাসন হয়ে যাবে। এটা হচ্ছে আটাটা মাখিয়ে রেখে দিয়েছি, রুটিটা করবো তাড়াতাড়ি। আজকে এক জায়গায় যাওয়ার আছে, যাব এক জায়গায়, সেই জন্য সব কিছু কাজকর্ম গুছিয়ে গাছিয়ে রেখে দিয়ে যাব। 4:30টার আগে সেখানে গিয়ে পৌঁছাতে হবে। এই যে মুগের ডালটা আলু দিয়েছে করেছিলাম, কী কী রান্না হয়েছে একবার দেখিয়ে দিই। তরোয়ার মাছটা এই যে সর্ষে বাটা দিয়ে এভাবে করেছি ঝাল, চিকেন আলু দিয়ে, সর্ষে শাক ভাজা, তার সাথে আছে এই যে ধনেপাতার চাটনি। যাবো এক জায়গা, মানে কোথায় ঘুরতে যাচ্ছি না বা কোথাও পিকনিক যাচ্ছি না, যাব ডক্টরের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, তো ডাক্তার দেখাতেই যাব আজকে। 4:30টায় যেতে হবে, এখানে না একটুখানি দূরে যাব, টোটোয় করে যাব, সেই জন্য 4:30 থেকে উনি বসবেন। 4:30টার আগের থেকে গিয়ে টাইম মতন সময়ের জায়গাতে গিয়ে পৌঁছে যেতে হবে। তরকারিগুলো এবার নিচে থেকে উপরে এখানটা তুলে রেখে দিই, সেজন্য রুটি ফুটি সব করে দিয়ে কাজ বাজ গুছিয়ে দিয়ে তারপরে যাবো। আরও ছাদে সব কাপড় পরে আছে, তাকে তুলবো, তার আগে লজেন্স করতে হবে। হয়ে গেছে এখানে সিল করা, এবার প্যাকেটগুলোকে ব্যাগে সব ভর্তি করে রেখে দেবো। শোনো ওই যে টিভি দেখছে ওখানে, এবার যখন যে আসবে তখন তাকে খেতে দেবো। এবার একটুখানি আমি যাচ্ছি বসবো, জানেন, খাওয়া দাওয়ার পরে আবার রুটি ফুটি করতে হবে, দুনিয়ার কাজ সব, কাপড় চোপড়ে তুলে নিয়ে ছাদ থেকে, থাক পরে যাব। এখন একটুখানি রেস্ট নেব, সকাল থেকে হাত পায়ের আর থির নেই। এই যে আমার এদিকে লজেন্স করা হয়ে গেল, সমস্ত কাজ কমপ্লিট। 12:30টা বাজে। শুনি জানে আমরা 1টার সময় ডাক্তার কাছে যাবো, জানেন তো, ও জামা প্যান্ট পরে পুরো রেডি বলছে চলো মা। বেজে গেছে 3টে 5, এই যে বেরিয়ে পড়েছি আমরা সকলে, মা আমি শুনি 3 জনে। বেজে গেছে 6:10, চলে এসেছি বাড়ি, জাস্ট এসে পৌঁছালাম। সময় এসেই একদম ব্ল্যাঙ্কেটের ভিতরে গিয়ে ঢুকে পড়েছে। রুটি ফুটি তো সব করে দিয়ে গেছিলাম, এখন আর কোনো কাজ নেই, এখন শুধু চাটা একটুখানি গরম করে সবাইকে দেবো। বাসনগুলো গুছিয়ে আমি যেমন তেমন করে রেখে দিয়ে চলে গেছিলাম। ভালো লাগছে না, সারাদিন সত্যি তো ছোটাছুটি, হাত পাগুলো যেন ঠিক নেই। তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আজকে এই পর্যন্তই। আবার আগামীকাল আপনাদের সাথে দেখা আছে আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। নমস্কার।